এই রতন রতন দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তো মাছটা তাজা নাকি নষ্ট। তোর মাছ তাজা না নষ্ট সেটা আমি দেখবো কেন? আর কইস না রে ভাই, একটু আগে বাজার থেকে মাছটা কিনে আনছি, এখন জানি মনে হইতেছে মাছটা একটু নরম নরম। তুই তো মাছ বেচোস, তুই তো মাছ ধরলেই বলে দিতে পারবি যে মাছটা তাজা নাকি নষ্ট। দেখোস না, এই নষ্ট মাছ নিয়ে যদি বাসায় যাই তাহলে তোর ভাবি আমারে মাইরা একটা বাসাতে বাইর করে দিব। আমি প্রথম বিশ্বাস করি নাই, বাট এখন আমার সত্যি সত্যি মনে হইতেছে আপনি আসলেই একটা মাছের মানুষ। কারণ আশেপাশে যারা আছে সবাই মাছ বাদে অন্য কিছু নিয়ে তো আপনার সাথে কথা বলতে পারে না। একদম ঠিক কথা বলছেন আপা, আমাদের মহল্লার মাছ নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তো আমরা এই রিতনের কাছে চলে আসি। আই রিতন, দেখাস না মাছটা তাজা নাকি নষ্ট? দেখতেছি। তার আগে বল, আমাদের যে গাড়ি বাড়ি এগুলোর মালিক কে? খার আবার তগো। শুনছেন? ঠিক আছে, এবার মাছটা দে। মাছটা পচা নাকি তাজা সেটা আমি দেখাই দিতেছি। নে দেখ। আরামের বাচ্চা আমি। শোনেন রৈতন, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু যে আপনাদের, এটা আমি বিশ্বাস করছি। থ্যাংক ইউ। এখন বলেন আমাকে বিয়ে করবেন কবে? করব যদি আমার বান্ধবীরা আপনাকে পছন্দ করে। আমার বান্ধবীরা বিয়ের পরে আমার হাজবেন্ডকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তাই আমার বান্ধবীদের আপনাকে পছন্দ করতে হবে। কালকে আমার বান্ধবীর একটা বার্থডে পার্টি আছে, আপনি ওখানে চলে আসেন, ওরা সবাই ওখানে থাকবে। ঠিক আছে, আমি আসবো। আপনি তাহলে ঠিকানা পাঠাই দিয়েন। ঠিক আছে।